লোকসভা নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরে আনুষ্ঠানিকভাবে বিজেপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। সোমবার লক্ষ্মীপুরের ফুলের তলে ফিতা কেটে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় বিধায়ক কৌশিক রায় বলেন, লোকসভা নির্বাচনে লক্ষ্মীপুর বিধানসভার যাবতীয় নির্বাচন পরিচালনার কাজকর্ম এই কার্যালয় থেকে চলবে। তাছাড়া গত রবিবার তিনি রাজাবাজার মণ্ডল নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেছেন। সেইরূপ বিন্নাকান্দি মণ্ডলের জন্য বিন্নাকান্দি ঘাটেও একটি নির্বাচনী কার্যালয় খোলা হবে। তিনি আরও বলেন, এই নবনির্মীয়মান ভবনের কাজ গত বছর শুরু করা হয়েছিল, তাহা আগামী সেপ্টেম্বর মাসের ভেতরে সম্পূর্ণ কাজ শেষ করা হবে। ভবনের কাজ সমাপ্ত হওয়ার পর আগামী 25শে সেপ্টেম্বর দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনে এই ত্রিতল বিশিষ্ট বিজেপির কার্যালয়ের উদ্বোধন করা হবে। রাজ্যের দলের সভাপতির হাত ধরে স্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হবে। এই কার্যালয় হবে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি কার্যালয়। তাছাড়া এই কার্যালয় থেকে লক্ষ্মীপুর মণ্ডলের যাবতীয় কাজ করা হবে। এতদিন আমাদের স্থায়ী কোনো কার্যালয় ছিল না, এখন আমাদের কার্যকর্তা আছেন, কার্যকর্ম আছে, কিন্তু কাজ করার জন্য স্থায়ী অফিস ছিল না। আগামী সেপ্টেম্বর মাস থেকে এই স্থায়ী কার্যালয় দলে যাবতীয় কাজ পরিচালনা করা হবে। নিচের তলায় থাকবে অফিস, এছাড়া ত্রিতলায় থাকবে 350 আসন বিশিষ্ট সভাকক্ষ। ভবন নির্মাণের জন্য স্বল্প মূল্যে বীরমণি সিংহ বিজেপির অফিসের জন্য জমি দেওয়ার তাকে ধন্যবাদ জানান বিধায়ক কৌশিক। সবাই বক্তব্য রাখেন আসাম মণিপুরী উন্নয়ন পরিষদের চেয়ারপারসন রীনা সিংহ, লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণাল কান্তি দাস, প্রাক্তন লক্ষ্মীপুর মণ্ডল সভাপতি আবিন্দ্র দাস, লক্ষ্মীপুর বিধানসভার নির্বাচনী ইনচার্জ সঞ্জয় কুমার ঠাকুর সহ অন্যান্যরা। দ্বারোদ্ঘাটনের পূর্বে বিধায়ক কৌশিক রায় সহ দলের কর্মকর্তাদের উপস্থিতিতে কার্যালয়ের সম্মুখে দলীয় পতাকা উত্তোলন করেন বিজেপির লক্ষ্মীপুর মণ্ডল সভাপতি গুঞ্জন কর। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। মণ্ডলের সভাপতি গুঞ্জন কর মহাশয়, রাজাবাজার মণ্ডলের সভাপতি বিনোদ শর্মা মহাশয়, বিন্নাকান্দি মণ্ডলের ভারপ্রাপ্ত সভাপতি কিষাণ বিজ্ঞাসন মহাশয়, এমডিসি চেয়ারপারসন শ্রীমতী রীনা সিং মহাশয়া, আমাদের প্রাক্তন মণ্ডল সভাপতি আবিন্দ্র দাস মহাশয়, আমাদের জেলার পদাধিকারী জেলার সম্পাদক এখানে উপস্থিত আছে সৌমিত্র কুমার দেব মহাশয়, কানুরঞ্জন দেব মহাশয়, প্রদীপ দাদি মহাশয়, কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী আমাদের বিধানসভা ভিত্তিক নির্বাচনী কার্যালয়ের আমরা উদ্বোধন করলাম। এই কার্যালয় থেকে আমাদের বিধানসভার যে এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিধানসভা নির্বাচনে যতগুলি গুরুত্বপূর্ণ কাজ, যতগুলি নির্বাচন পরিচালনার কাজ এই কার্যালয়ের মাধ্যমে আমরা করব। আমরা ইতিমধ্যে রাজাবাজার মণ্ডলে গতকালকে আমরা একটা আমাদের মণ্ডলের কার্যালয়ের আমরা উদ্বোধন করেছি। গত কিছুদিন থেকে বিন্নাকান্দিতে বিধানসভা নির্বাচনের সময় যে জায়গাতে কার্যালয় ছিল সেই জায়গাতে কার্যালয় আমাদের চলছে। আর আমরা এই কার্যালয় লক্ষ্মীপুর মণ্ডলের কার্যালয়ের সাথে সাথে এই বিধানসভার কার্যালয় হিসাবে আগামী দিনে কাজ করবে। এই কাজে আমরা আজকে উদ্বোধন করতে পেরেছি। আমরা এই কার্যালয়, আপনারা জানেন যে এই কার্যালয়ের কাজ আমরা গত বছর শুরু করেছিলাম, কাজ চলছে, আরো কিছুদিন সময় লাগবে। আমরা চেষ্টা করছি যে সেপ্টেম্বর মাসের মধ্যে এই আমাদের দলের কার্যালয়ে কাজকে সম্পূর্ণ করে, কাজ অনেক আগে সম্পূর্ণ হবে, কাজকে অনেক আগে সম্পূর্ণ করে 25 সেপ্টেম্বর আমি টার্গেট রেখেছি যে 25 সেপ্টেম্বর দীনদয়ালজির জন্মদিন, দীনদয়াল উপাধ্যায়জির জন্মদিন, সেই দিনে আমাদের রাজ্যিক সভাপতির হাত দিয়ে আমরা এই অফিসের উদ্বোধন করা। আমরা যদি আজকে কমপ্লিট হয়নি, এই যে নিচের কিছু কাজ আমরা কমপ্লিট করে নিচে আমাদের কার্যালয় এখন চলবে। আর বাকি দুটো ফ্লোর আছে, এখানে প্রায় 3 ফ্লোর মিলে প্রায় 10,000 স্কয়ার ফিটের এই বিল্ডিং হচ্ছে। আর যেটার মধ্যে প্রায় 3,000 স্কয়ার ফুটের উপরে একটা হল আছে, যেখানে 300, 350, 400 লোক বসে আমরা সেখানে আমাদের যে সভা, সেই সভাগুলো আমরা করতে পারবো। যে লক্ষ্মীপুরের দীর্ঘদিনের একটা ছিল, যে ইচ্ছা ছিল সমস্ত কার্যকর্তা যে আমাদের নিজস্ব স্থায়ী কার্যালয় আমরা যাতে করতে পারি, সেই কাজ আমরা শুরু করেছি। এটা লক্ষ্মীপুরের ভবিষ্যতে এটা বিধানসভা কার্যালয়ের সাথে সাথে লক্ষ্মীপুর মণ্ডলের কার্যালয় হিসাবে আমরা এখান থেকে আমাদের কার্য, যে কাজগুলো আমরা সাংগঠনিক কাজ, নির্বাচনী কাজ, সব কাজ এখান থেকে আমরা পরিচালনা করব। বিন্নাকান্দিতে আমরা
আমাদের কার্যালয়ের কাজ চলছে। বিনাকান্দিতে আমরা প্রায় আসাম টাইপে 5,000-5,500 স্কোয়ার ফিটের কাজ চলছে। আমরা সেটারও আরো এটা অনেক আগেই আমরা কমপ্লিট করে নেব, খুব তাড়াতাড়ির মধ্যে সেখানেও আমরা আমাদের যে কার্যালয় সেই কার্যালয় করব। কার্যালয়ের প্রয়োজন এর জন্য যে ভারতীয় জনতা পার্টির যে বিচারধারা, যে কার্যকর্তা, কার্যক্রম এবং কার্যালয়, তিনটা কার্যকর্তা, কার্যক্রম, কার্যালয়, এটা একে অপরের সঙ্গে কোরিলেটেড। এই জন্য এই তিনটা, আমাদের কাছে কার্যকর্তা আছে, আমাদের কাছে কার্যক্রম আছে, কিন্তু আমাদের কাছে স্থায়ী কার্যালয় ছিল না। এই জন্য এই তিনটা সমন্বয়ে আগামী দিনে যাতে আমরা ভারতীয় জনতা পার্টিকে আরো মজবুত করতে পারি, সেই লক্ষ্য নিয়ে যাতে আমরা সবাই কাজ করি। আমি আজকের দিনে এখানে আমরা যেদিন আমাদের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করব, সেদিনে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তথাপি আপনাদের জানার জন্য বলছি যে আমরা ধন্যবাদ জানাই আমাদের ট্রেজারার, আমাদের এখানকার আমাদের দলের কার্যকর্তা বীরমণিদাকে ও বীরমণি সিং মহাশয়কে, তিনি একদম স্বল্প দামে এই জমি আমাদেরকে দিয়ে আমাদের এই কার্যালয় ভবনটা নির্মাণের জন্য আমাদেরকে সাহায্য সহযোগিতা করে। আর পার্টির নিয়ম অনুযায়ী যে এই কার্যালয় ভারতীয় জনতা পার্টি আসাম প্রদেশের নামে আমরা যে রেজিস্ট্রেশন করেছি, কোনো এনজিওর নামে নয়, কোনো অন্য সংগঠন নামে নয়, কোনো এমএলএ নামে নয়, যে এমএলএ আজকে কালকে গন্ডগোল হলে যাতে কার্যালয়টা না যায়, কার্যালয়টা যাতে শুরু হয়েছে বিজেপির জন্য এবং শেষ অবধি যাতে এটা ভারতীয় জনতা পার্টি কার্যালয় হিসাবে থাকে। এই জন্য আসাম প্রদেশ ভারতীয় জনতা পার্টির নামে এই কার্যালয় আমরা রেজিস্ট্রেশন করেছি। অনুরূপভাবে বিনাকান্দিতে আমরা কার্যালয়ে আমরা করেছি। আমরা বীরমণিদাকে নিয়ে আমরা গুয়াহাটিতে গিয়ে সেখানে আমরা যে রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়া, সেই রেজিস্ট্রেশনের প্রক্রিয়া আমরা সেখানে আমরা সম্পন্ন করেছি। আপনারা সবাই জানেন যে 26 এপ্রিল আমাদের বিধানসভা নির্বাচন হবে। এই জন্য যারা সাংবাদিক বন্ধুরা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে উদ্বোধনের যে প্রক্রিয়া সেটা আমাদের শেষ হয়েছে, এখন আমরা কিন্তু সাংগঠনিক আলোচনা